কাছাড় জেলায় 14 থেকে 15 বছর বয়সী কিশোরীদের মধ্যে জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধে এইচপিভি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস টিকাকরণ কর্মসূচি জোরদারভাবে চালিয়ে যাচ্ছে স্বাস্থ্য বিভাগ। জেলার মোট 17,000 কিশোরীকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ইতিমধ্যেই 10,000-এরও বেশি কিশোরী এই ভ্যাকসিন গ্রহণ করেছে। অতিরিক্ত মুখ্য চিকিৎসা ও স্বাস্থ্য আধিকারিক পরিবার কল্যাণ কাছাড় ডাক্তার মইনুল ইসলাম বড়ভূঁইয়া জানান, জেলার বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে স্বাস্থ্যকর্মীরা সরাসরি টিকাদান কার্যক্রম পরিচালনা করছেন। তিনি বলেন, গ্রামীণ এলাকায় অভিভাবকদের সাড়া ইতিবাচক হলেও শহরাঞ্চলের কিছু মানুষ এখনও বিভিন্ন গুজব ও ভুল ধারণার কারণে টিকা নিতে অনীহা প্রকাশ করছেন। ডাক্তার বড়ভূঁইয়া স্পষ্টভাবে জানান, এইচপিভি ভ্যাকসিন সম্পূর্ণ নিরাপদ এবং এটি ভবিষ্যতে জরায়ু মুখের ক্যান্সারের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমাতে সাহায্য করে। তাই কোনো ধরনের বিভ্রান্তিতে কান না দিয়ে নির্ধারিত বয়সের কিশোরীদের টিকা গ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান তিনি আরও জানান, যারা এখনও টিকা নিতে পারেনি তারা নিকটবর্তী আরবান হেলথ সেন্টার, স্বাস্থ্য ও সুস্থতা কেন্দ্র কিংবা অন্যান্য সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে গিয়ে সম্পূর্ণ বিনামূল্যে এই ভ্যাকসিন গ্রহণ করতে পারবে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে অভিভাবকদের সচেতন হওয়ার পাশাপাশি কিশোরীদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতে এই টিকাকরণ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। যে অফিস, সেই অফিসের যেটা কাজ, মেইন কাজ, সেই কাজ হচ্ছে শিশুদেরকে টিকাকরণ করা। টিকা শুনলেই আমাদের মনে একটা আতঙ্ক জাগে। আমরাও যখন ছোট ছিলাম তখন টিকা দেওয়ার মানুষ আসতো শুনলে আমরা দৌড়াতাম। তো এটা দৌড়ানোর কিছু নেই। সেই টিকাটা হচ্ছে ভ্যাকসিন, মানুষকে সুস্থ রাখার জন্য। আমাদের কিছু রোগ আছে, সেটা ভ্যাকসিন দিলে আমরা সেই রোগটা হয় না। যেমন ধরুন পোলিও, যেমন ধরুন ডিফথেরিয়া, যেমন ধরুন টিটেনাস, এগুলা। যেমন ধরুন আমরা কুকুরে কামড়ালে আমরা ভ্যাকসিন দিই, আমরা জলাতঙ্ক রোগ না হওয়ার জন্য। তো যখনই আমরা কোনো ভ্যাকসিন নিয়ে যাই, আমাদের দুর্ভাগ্য, আমাদের সমাজে কিছু ভুল বার্তা পৌঁছে দেওয়া হয় যে ভ্যাকসিন নিলে এই ক্ষতি হবে, সেই ক্ষতি হবে। সেই ভ্যাকসিন সেইটা একটা মেসেজ সমাজে ছড়িয়ে আমাদের কাজটাকে খুব কঠিন করে দেয়। ঠিক এই মুহূর্তে আমরা একটা ভ্যাকসিন দিচ্ছি, এইচপিভি ভ্যাকসিন। এটা 14 থেকে 15 বছর অবধি মেয়েদেরকে দেওয়া হয়। তো এটা আমরাও দিচ্ছি। আমাদের জেলায় আমাদের টার্গেট হচ্ছে 17,000 সামথিং মেয়ে। আমরা ইতিমধ্যে 10,000 মেয়েকে দিতে পেরেছি। তো এইচপিভি ভ্যাকসিন নিয়েও আমরা যখন যাই, এই সমস্যা মানুষের মধ্যে একটা আতঙ্ক, এই ভ্যাকসিন দিলে নাকি এই ক্ষতি হবে, সেই ক্ষতি হবে বলে একটা প্রচার ছড়িয়ে দেওয়া হয়েছে। যার জন্য আমরা যখন ভ্যাকসিন নিয়ে যাই, শহরের মানুষ এই ভ্যাকসিনটা সহজে নিয়ে নেয়, গ্রামের মানুষ এই ভ্যাকসিনটা নিতে অনেক সময় আপত্তি করে। কিন্তু এইচপিভি ভ্যাকসিনের বেলা ঠিক উল্টা, গ্রামের মানুষগুলা নিয়ে নিয়েছে। আমাদের শহরে আমাদের পারফরমেন্স অত্যন্ত খারাপ। আমাদের শহরের যারা কর্মচারী রয়েছেন তারা আপ্রাণপণে চেষ্টা করছেন, সমস্ত স্কুলে গিয়েছেন, ও স্কুলে গিয়ে পিটিএম করেছেন, কিন্তু এখনো আমরা মাত্র 18% অবধি করতে পেরেছি। আমাদের অনেক মেয়ে বাকি রয়েছে। তো আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি আমার সমাজকে অনুরোধ জানাবো যে বিভ্রান্ত না হয়ে আমাদের আরবান হেলথ সেন্টারে এসে বা নিকটবর্তী যে কোনো স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে এই এইচপিভি ভ্যাকসিনটা নিন, যাতে আমাদের মেয়েদের ভবিষ্যতে জরায়ুর ক্যান্সার না হয়। এই ভ্যাকসিনটা দেওয়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে জরায়ুর ক্যান্সার থেকে প্রতিরোধ করা। ক্যান্সার আমরা সবাই জানি কি মারাত্মক রোগ। ক্যান্সার হলে একটা পরিবারের উপর কি প্রভাব আসে, কি ক্ষতি হয়, সেটা আমরা সবাই জানি। সেই ক্ষতি থেকে বাঁচানোর জন্য ভারত সরকার এই ক্যান্সার টিকাকরণ কর্মসূচিটা আরম্ভ করেছেন, এইচপিভি ভ্যাকসিনেশন। 14 থেকে 15 বছর অবধি মেয়েদেরকে যাতে নিঃসংশয়ে, নির্দ্বিধায় যাতে এই টিকাকরণটা করানো হয়, তার জন্য আমি স্বাস্থ্য বিভাগের তরফ থেকে স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি। এই ভ্যাকসিনটা মানে কবে থেকে স্টার্ট হয়েছে, কতদিন চলবে, এটা কই পাওয়া যায়? এই ভ্যাকসিনটা আরবান হেলথ সেন্টারে পাওয়া যায়। যে কোনো আবার এখন কনকপুর একটা আমাদের একটা রয়েছে, কলচিত, সেখানে দেওয়া হবে। যদি মানুষ বেশি করে আসে আমরা সিভিলেও দেবো, মেডিকেল কলেজে দেওয়া হয়, এবং কাছাড়ের সমস্ত হসপিটালে কালকে থেকে দেওয়া হবে। কাছাড়ের দেওয়া হচ্ছে আগে থেকে 27টা সেন্টারে দেওয়া হচ্ছে। কালকে থেকে কাছাড়ের সমস্ত হসপিটালে দেওয়া হবে। এটা কতদিন চলবে? আপ টু 25 তারিখ। কাছাড় ডিস্ট্রিক্টে মানে কত হাজার ভ্যাকসিন আপনারা দেবেন? আমাদের টার্গেট হচ্ছে 17,300 দেওয়া হয়েছে, মোটামুটি 10,000, এখনো 7,000 বাকি রয়েছে।